ছিল না, কিন্তু আমরা দেখেছি টিএসসি থেকে কিভাবে আমাদের এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে নিয়ে যেতে হলো, যে এত মানুষের এত ধরনের উদ্যোগ উদ্যম এবং সহায়তা, এবং সেটার একটা বড় অংশ কিন্তু ফেনীতে গিয়েছে। এবং এই সুযোগে আমার মনে হয় যে আমাদের তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যারা নাকি এই সময়টাতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সো এইটাও একটা আমাদের শক্তির জায়গা। কিন্তু উন্নয়নের প্রক্রিয়ার যে কথাটা বললাম, সেটা আমাদের আবার দ্বিতীয়বার আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের এই অঞ্চলে কিভাবে আমরা পানি ব্যবস্থাপনা করব। অবশ্যই এখানে দ্বিপাক্ষিক বিষয়টা খুব জোরের সাথে উঠে এসেছে। এটা নিয়ে ডক্টর আইনুন নিশাত এবং অন্যরাও বলেছেন। জয়েন্ট রিভার কমিশন তারা তাদের চেষ্টা করেছেন, এবং এটাতে যে কোনো কাজ হয়নি এটা আমি বলবো না। আর্লি ওয়ার্নিং সিস্টেম, ফ্লাড ওয়ার্নিং সিস্টেম, এগুলো নিয়ে কিন্তু আমাদের তথ্য আদান প্রদানের একটা ব্যবস্থা কিন্তু হয়েছে। তবে অবশ্যই এখানে আরো দ্রুত কিভাবে এটাকে আমরা জানতে পারি, এবং আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের অন্য যারা নাকি এটার সাথে সংযুক্ত আছেন, তারাও কিভাবে, এটা নিয়েও কিন্তু আমাদের একটু চিন্তা করার বোধহয় ব্যাপার আছে আর কি। মানে আমরা কত দ্রুতভাবে রেসপন্ড করতে পারি, আমাদের প্রাতিষ্ঠানিক সে সক্ষমতাগুলি আছে কিনা, এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের একটু দরকার আছে। হ্যাঁ, অবশ্যই আমরা যেহেতু 54টা নদী আমাদের অভিন্ন, এখানে রিভার বেসিন ওয়াইড ম্যানেজমেন্টের প্রশ্নটা তো খুব জোরে, মাত্র গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র ছাড়া অন্য সিস্টেম ইত্যাদি সেগুলো কিন্তু নাই। সুতরাং আমরা যদি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন, যেটা 1997 সালে, সেটা আমরা সাইন করি, তাহলে কিন্তু একটা দ্বিপাক্ষিক দায় দায়িত্ব কিন্তু চলে আসে। এখন এটা আমাদের যে কান্ট্রি, ভারতও কিন্তু ব্রহ্মপুত্রের প্রেক্ষিতে লোয়ার রিপারিয়ান কান্ট্রি, সেখানে চীন কিন্তু আপার রিপারিয়ান কান্ট্রি। সুতরাং সেখানে তারও কিন্তু যে স্বার্থ, সেটা কিন্তু আমরা লোয়ার রিপারিয়ান হিসেবে অন্য নদীগুলোতে আমাদের কিন্তু সেরকম স্বার্থ। সুতরাং সেখানে কেবলমাত্র দ্বিপাক্ষিক না, আঞ্চলিক বিভিন্ন ধরনের যোগাযোগ এবং এই নিয়ে বিভিন্ন তথ্য উপাত্তের যে ব্যবহার এবং আদান প্রদান, এটাকে আরো শক্তিশালী আমাদের করতে হবে। কিন্তু আমি যেটার উপরে জোর দিব সেটা হলো যে আমাদের নিজেদেরও যে প্রস্তুতি, সবটা দিয়ে আমাদের হবে না, কারণ অনেক কিছুতে আমরা নির্ভরশীল, উপরের দিক থেকে কখন পানি ছাড়বে ছাড়বে না। এই যে সামনে 2026 সালে আমাদের এই যে চুক্তি, গঙ্গা চুক্তি, সেটা কিন্তু শেষ হচ্ছে 30 বছর। আমার তো মনে হয় যে এখন কিন্তু খুবই হাই টাইম আমাদের চিন্তা করা যে আগামীতে আমরা এটাকে কিভাবে আমরা আবার নতুন করে করব। বেশি তো সময় নেই, এটা 1996, 2026, 30 বছর কিন্তু সেই চুক্তির মেয়াদ কিন্তু শেষ হচ্ছে। সো এইটা একটা। তৃতীয় যেটা, সেটা হলো যে বৈশ্বিক পর্যায়ে আমাদের এই যে এখানে এই প্রবন্ধেও খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এটা আমরা কিন্তু নিজেরা দায়ী না। বলা হয়েছে সেখানে যে COP28 বলি এবং অন্যান্য যেসব যেখানে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের গ্যাদারিং হয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে কম্পেনসেশনের কথা বলা হয়েছে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটির কথা। সো এইসব জায়গাগুলোতেও কিন্তু আমাদের সামনের দিকে আমাদেরকে সেখানে জোরালোভাবে আমাদের বক্তব্য রাখতে হবে, এবং সেটা না করতে পারলে কিন্তু আমাদেরকে সেটার নেতিবাচক অভিঘাতগুলি কিন্তু আমাদের উপরে এসে পড়বে, যেটার জন্য আমরা কোনো কারণেই কিন্তু দায়ী না। সো এখন যেটা আমাদের এখন চিন্তা করতে হবে সেটা হলো যে ক্ষতির বেশ সুন্দর একটা হিসাব এখানে দেয়া হয়েছে। সেখানে বিভিন্নভাবে করতে হবে। কৃষিতে আমাদের কৃষি ভিত্তিক অঞ্চল, এই যেখানে নাকি আমাদের এই বন্যাটা বেশি হয়েছে, আমাদের সেটা সিলেট থেকে শুরু করে একেবারে খাগড়াছড়ি পর্যন্ত, তো পুরো আমাদের পূর্ব দিকটা পুরোটাই হয়েছে, কিন্তু আমাদের ফেনী অঞ্চলে এটার নেতিবাচক প্রভাবটা অনেক বেশি হয়েছে। আমরা আশা করব যে এখানে রাস্তাঘাটের যে বিনির্মাণ, সেটা তো একটু মধ্যমেয়াদী, হয়তো এটা বাজেটে সেখানে দিতে হবে, কিন্তু কৃষির যে এখন যে সামনের যেসব ফসলগুলি আমাদের আসবে, আমন হচ্ছে, তারপরে বড় আসবে, এগুলোতে যাতে তাদেরকে সহায়তা করা যায়। এবং আমাদের লাইভ স্টক ইত্যাদিতে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্ষুদ্র মাঝারি যারা নাকি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, সেটা ক্ষুদ্র শিল্প হোক বা সেবা খাত হোক, এগুলো কিন্তু বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এগুলোতে কিভাবে আমরা স্বল্প সুদে ঋণ দিতে পারি, কিভাবে আমরা কাজের বিনিময় খাদ্য কর্মসূচি এগুলো করে মানুষের একটা জীবন ধারণের একটা তাৎক্ষণিক ব্যবস্থা করতে পারি, সামাজিক সুরক্ষা যেসব আছে আমাদের 120টার উপরে, সেগুলোকে কিভাবে আরো শক্তিশালী করে তার ভিত্তি প্রাপ্তি
এবং স্থায়িত্ব এগুলো বাড়িয়ে আমাদের অঞ্চলের মানুষকে আমরা একটু স্বস্তি দিতে পারি, যাতে করে তারা আবার উঠে দাঁড়িয়ে আমাদের এই সামনের দিকে তারা আমাদের এই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো সেই আকাঙ্ক্ষাটা আমাদের থাকবে, সেই দাবিটাও আমাদের থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। তাদের সাফল্য আমাদেরই সাফল্য, কিন্তু তাদের দায়িত্ব আমাদের সবাইকেই কিন্তু সেখানে তাদেরকে সহায়তা করতে হবে। এটা বলে আমি আমার সঙ্গে শেষ করছি। আপনার